গেছে এরশাদ ভাই গাড়ির। যে বৃষ্টি হয়েছে যে সামনে পিছনে সব জায়গায়। না মা ভূত নেই, বাইরে সুন্দর। কি না বাবা, এখানে পরিমণি থাকে। না, সরকার ভূত চলে গেছে। রাস্তাটা দেখো কি সুন্দর, গাছ আছে। এখানটা এই জায়গাটা করে দিয়ে এই জায়গায় হয়ে যেত, সব করে এদিক দিয়ে বাইরে। হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে ব্লগটা দিচ্ছি। ইচ্ছে করে এতদিন ব্লগ দেইনি, কারণ আমাদের দেশের যে অবস্থা, আমরা কেউ ভালো নেই। যারা আমরা ঢাকায় আছি হয়তো ভালো ছিলাম, কিন্তু যারা বন্যায় কবলিত ছিলেন তারা তো ভালো ছিলেন না। তার আগে আবার দেশ স্বাধীনতার একটা যুদ্ধ চলতেছিল। সব কিছু মিলিয়ে না, নিজের পার্সোনাল যেই ভালো লাগার কোয়ালিটি টাইমগুলো, ওইগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে এখন কেন জানি একটু মনে হয় যে না থাক, কিছুদিন পরেই শেয়ার করি, দেশটা ভালো হোক, সবার অবস্থা ভালো হোক। তো এই আর কি। তারপরেও মানুষ জীবন ধারণের জন্য কিন্তু চলতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। কারো জীবন থেমে নেই। থেমেছিল শুধু যারা মানে ওই সারভাইভ করতেছে বন্যায়, তাদের জীবনটা। আমাদের জীবন কিন্তু থেমে নেই, আমরা ঠিকই চলতেছি নিজেদের মতো। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে, আগে যেরকম যখন যেটা করতাম হুট করেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম, কিন্তু এখন ভালো মোমেন্টগুলো বা খুশির কোনো নিউজ থাকলেও ওইটা শেয়ার করতে হচ্ছে একটু কেমন জানি লাগে। মনে হচ্ছে যে দেশের সবার এই অবস্থা, ম্যাক্সিমাম মানুষের দুর্দশা, এখানে আমার পার্সোনাল একটু ভালো লাগার জিনিস আমি কেন শেয়ার করব? সবার দুঃখে আসলে আমাদের ব্যথিত হওয়া উচিত। তো এইসব চিন্তা করে হচ্ছে ব্লগ তেমন করা হয় না আর কি। ভিডিও করা ছিল কিন্তু আপলোড করা হয় না। তো যাই হোক, সন্ধ্যার পরে বের হলাম, ছুটির দিন, সন্ধ্যার পরে অনেক দিন পরে বের হলাম। আমরা আসলাম হচ্ছে গুলশান শেফ টেবিলে। তো এইখানে হচ্ছে আয়াস, এখানে আসার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে। তো আর হচ্ছে এখানে আবার আয়েশের বাবার অফিসের সাথেই, যেহেতু সে প্রায় এখান থেকে দুপুরে, আমি যদি দুপুরে লাঞ্চ না দেই তখন দেখা যায়, মানে লাঞ্চ না দিই বলতে কোনো কারণে দিতে না পারি, তাহলে দেখা যায় যে সে শেফ টেবিলে এসে সালাদের আইটেমগুলো খায়। তো সে আবার বলতেছে যে চলো তাইলে সালাদ খেয়ে আসি। তো আমি আবার শেফ টেবিলে যাইনি, মানে গুলশানের শেফ টেবিলে যাইনি এর আগে। তো এই জন্য হচ্ছে আজকে আসলাম। তো আসার পরে ঢুকার পরে হচ্ছে আয়াস প্লে জোনটাতে চলে গেল। আর আসলাম তো হচ্ছে সালাদ খেতে, কিন্তু শুধু সালাদ খেয়ে তো আর বাড়িতে যাওয়ার পাবলিক আমি না। এটা এসে বাবা হলে চলতো যে ও শুধু সালাদ খেয়ে বাসায় চলে আসলো, কিন্তু আমাদের সাথে তো সালাদের সাথে অন্য কিছু খেতে হবে, নয়তো তো এটা আসলে সুন্দর হলো না জিনিসটা। তো যাই হোক, মানুষ কিন্তু ভালোই আছে। আসলে বললাম না যে কারো জীবন থেমে নেই, সবাই আমরা যার যার মতো লাইফ লিড করতেছি, কিন্তু তারপরও ভিতরের কোন জায়গাটায় যেন একটু কষ্ট লাগে যে আরে কত শত মানুষ ঘরহারা, বাড়িহারা হয়ে আছে এখন বন্যায়। তো ওই কষ্ট থেকেই হচ্ছে ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে নিই। আমি যে একেবারে আহামরি আমার দেশকে ভালোবাসি জানে প্রাণে, বা দেশপ্রেম ধারণ করি, ওই রকম কিছু কোনো দিনই ফিল করিনি। বরং আমার মনে হতো যে দেশের বাইরে সেটেল হয়ে যেতে পারলে অন্তত ভালো, নিজের বাচ্চা কাচ্চার ফিউচারের কথা চিন্তা করো। এই জিনিসটা সবসময় আমার মাথায় কাজ করতো যে দেশের বাইরে যারা আছে ওনারা ভালো আছে। কিন্তু এই প্রথম, মানে এই ছাত্ররা যখন নতুন স্বাধীনতা অর্জন করলো, তারপর এই প্রথম দেশের প্রতি কেন জানি একটা মানে সফট কর্নার তৈরি হলো। দেশের কোনো জায়গায় কোনো কিছু হলে মনে হয় যে না আরে আমরাও তো ভালো নেই। আর হচ্ছে সারাক্ষণ রাজনৈতিক টিউজ শুনি, জীবনও এগুলো শুনি নাই কিন্তু এখন শুনি। তো যাই হোক, দেশপ্রেম হচ্ছে এবাদতের মতো, দেশের প্রতি প্রেম থাকা ভালো। তা আমরা হচ্ছে এখন খাবার অর্ডার দিচ্ছি। আয়াস তো
কি খাবে সে সিলেক্ট করতেছে, সে বুঝতে পারতেছে না কি খাবে, এক এক সময় এক একটা বলতেছে, কখনো বার্গার, কখনো হচ্ছে স্যান্ডউইচ, কখনো রাইস, এটা সেটা, মানে কী যে বলতেছে সে বুঝতেছে না। আর খুশিতে ঠেলায় দেখেন না সে নাচতেছে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে এসে হচ্ছে ওয়েট করতেছি। আর এসে বাবা গেল হচ্ছে ইয়েতে আনতে, সালাদ আনতে। তো আমি আর উঠিনি, আমি বললাম যে তুমি নিয়ে আসো, সালাদের কর্নারটাতে তো অনেক কিছু আছে। তো ওই জায়গার সিস্টেম হচ্ছে আবার যে কেউ কিছু আপনাকে দিয়ে দিবে না, নিজে থেকে নিবেন, নেওয়ার পরে হচ্ছে মেপে যত টাকা হয় তত টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু দেখতে মনে হয় যে আরে কত ভালো, কিন্তু জিনিসটা আসলে এক্সপেন্সিভ হিসাব করে দেখা যায় যে এই একটুকু সালাদের দাম হয়ে যায় 600, 700, 800 এরকম। তো যাই হোক, এখানে এক্সপেন্সিভ হলেও মানুষ আসে, কারণ ওই যে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, আর তাছাড়া নিরিবিলি পরিবেশে বসে একটু সময় কাটানো যায়। তো এই যে বাপ সালাদ নিয়ে আসলো, এখন সালাদ হচ্ছে ছেলে দখল করে রাখছে। আয়াস ওর বাবার দেখা দেখি সে টক দই খাওয়া, সালাদ খাওয়া, বাদাম খাওয়া, তারপর হচ্ছে গ্রিন টি খাওয়া, এগুলো ভালো শিখে ফেলছে আর কি। এখন ওর পছন্দ এগুলো, ওর বাবা খায়, আগে দেখে দেখে এগুলো খাইতো, তো এখন পছন্দ করে। তো যাই হোক, এই যে বোলটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বোল দেখা যাচ্ছে, কিন্তু ছোট্ট না, এটার মধ্যে অনেক জায়গা আছে। এই বোলটা দিয়ে নিজের পছন্দ মতো নিতে হয়, তারপর এই বোলটা সহ ওজন মাপার মেশিনে মাপ দিয়ে তারপর পেমেন্ট করতে হয়। তো আমি যাইনি ওই সাইডটাতে, এই জন্য ভিডিও করতে পারিনি আর কি, তবে সিস্টেমটা জানি। তো এখানে অনেক আইটেম আছে, শুধু যে সালাদ তা না, এখানে চিকেন আছে, তারপর চাউমিন আছে, অনেক কিছুর মিক্স আর কি এটাতে। আর হচ্ছে মোটামুটি এখানে একটু স্পাইসি কোনো আইটেমও হয়তো ছিল, এই জন্য আয়েশের ঝাল লাগতেছিল আর কি। তো ঝাল লাগতেছে, তারপরেও সে খাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বাচ্চাটা বাইরে গেলে এখন সুন্দরভাবে খেতে পারে নিজে নিজে। আমি খাওয়াই দিতে চাই, কিন্তু সে আমার হাতে খেতে চায় না। আর এইদিকে হচ্ছে আমরা সালাদ শেষ করার পরেই খাবার চলে এসেছে। এটা হচ্ছে গ্রিলড স্যান্ডউইচ, আর হচ্ছে এখানে আমি স্টেক নিয়েছি, বিফ স্টেক। ওদের শুনেছি যে ওদের বিফ স্টেকটা ভালো হয়। তো বিফ স্টেকের সাথে ইয়ে ছিল, ওই যে ম্যাশ পটেটো ছিল, কিন্তু আয়েশের বাবা বলে না, ম্যাশ পটেটো চেঞ্জ করে রাইস দেন, ফ্রাইড রাইসটা। তো নিলাম ফ্রাইড রাইসটা। ওর বাবার কথা হচ্ছে পেট ভরতে হবে, তো এই জন্য ফ্রাইড রাইস নিয়েছে। অথচ গ্রিলের ইয়ার সাথে, স্টেকের সাথে কিন্তু ইয়ে ভালো লাগে, ম্যাশ পটেটো ভালো লাগে, কিন্তু সে বারবার বলতেছে না রাইস নাও, সেই জন্য ফ্রাইড রাইস নিলাম। আর সে হচ্ছে ফিশ স্টেক মনে হয় এটা, ফিশ স্টেক, কি ফিশ যেন, স্যালমন না যেন কি, তো ওইটা নিল ও ফিশ, আর আমি নিলাম বিফ স্টেক। তো আমরা খেলাম, আর পরিমাণে বিফ স্টেকটা এত বড় ছিল যে আমরা তিনজনই খেতে পেরেছি। ফিশটার সাইজও বড় ছিল। মোটামুটি খাবারের কোয়ালিটি সব কিছুই ভালো, একটু এক্সপেন্সিভ, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তো খাবার শেষ করে হচ্ছে বের হয়ে যাব, গাড়িতে উঠবো, তখন পাশেই দেখলাম অ্যাপেক্সের একটা শোরুম। তো ওর বাবা আবার একটু ঢুকে সে যথারীতি যা করার সে তার ফর্মাল শোজ দেখতেছে। আয়াস বসেছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম, যার ধান্দা যেটা আর কি। আমি আবার বলতেছিলাম যে মেয়েদের কালেকশন কোথায়। তো আমি এটা বলার পিছনে দেখি যে ওর বাবা বলতেছে মেয়েদের কালেকশন দিয়ে কি করবা, তোমার জুতার অভাব নেই। তো কী আর করবো, দেখ চলে আসলাম। এই হচ্ছে আজকে আমাদের ঘোরাঘুরির ব্লগ। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।